রাজশাহীতে গরু কালার ভুনার অনেক তো ভিডিও দেখেছেন, তো আজকে আপনারা দেখাবো ব্যতিক্রম একটি কালার ভুনা, সেটা হচ্ছে ভেড়ার মাংসের কালা ভুনা। তো এই ভেড়া মাংসের কালা ভুনাটি কোথায় পাবেন আর দামটাই কিরকম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আর আপনারা আছেন আরএস ব্লগের সাথে। সো হঠাৎ করে ফ্রেন্ড এবং কলিগরা মিলে ডিসাইড করলাম আজকে আমরা ভেড়া মাংস খেতে যাব। তো ভেড়া মাংস খাওয়ার জন্য আমরা কোথায় যাব, এর আগেও আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে সিটি হাটের বাবুলের হোটেল। সিটি হাটের বাবুলের হোটেলটা মোটামুটি কিন্তু খুবই বিখ্যাত। সেখানে গরুর মাংসের কালাভুনা সহ বিভিন্ন ধরনের কালাভুনা পাওয়া যায়, যেমন খাসির কালাভুনা, ভেড়ার কালাভুনা, গরুর মাংসের লাল ভুনা এবং কালাভুনা দুটি পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি সিটি হাটের উদ্দেশ্যে। সিটি হাটের উদ্দেশ্যে যাওয়ার পূর্বেই সামনে দাঁড়িয়ে আছে বন্ধ ঘেটে মিজান ভাই। তো মিজান ভাইকে রিসিভ করে নিব, দেন আমরা রওনা দিব সিটি হাটের দিকে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি সিটি হাটে। যদিও হাটের দিন নয়, তারপরেও সপ্তাহের প্রত্যেকটা দিনে খোলা থাকে। তো আমরা এখন আছি সিটি হাটের মোড়ে। রাজশাহী আমচোদ থেকে ক্যাশিয়ারডাঙ্গা পর্যন্ত যে বাইপাস রুটটা রয়েছে, সেই বাইপাসের পাশে হচ্ছে এই বাবুল হোটেলটি অবস্থিত। দুপুর হওয়ার আগ থেকেই শুরু হয়ে যায় এখানে ভিড় জমা। আপনারা দেখতে পাচ্ছেন কত বাইক আর কত অটোরিকশায় ভিড় জমেছে এই বাবুল হোটেলের সামনে। তো চলুন কথা না বলে হোটেলের ভিতরে ঢোকা যাক এবং দেখা যাক কি আয়োজন রয়েছে আজকে। গরু প্লেট কত? 150 টাকা ভাইয়া। আর কি আছে? খাসি কত? গরু, মহিষ, খাসি, ভেড়া, হাঁস। আরো তুলো মাংস। রাজশাহী সিটি হাটের বাবুল হোটেলে সপ্তাহে 7 দিনই প্রায় এরকম ভিড় লেগে থাকে। অনেক সময় আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয় বসার জন্য। এখানে গরুর মাংসের কালাভুনা, হাঁসের কালাভুনা এবং ভেড়ার কালাভুনা সহ খাসির কালাভুনাও কিন্তু পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মাছও পাওয়া যায়। তো আজকে আমরা যেহেতু প্ল্যান করে এসেছিলাম ভেড়ার মাংস খাবো, বরাবর আমরা গরু কালাভুনা, খাসির মাংস বিভিন্ন ধরনের খেয়ে থাকি, কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের ট্রাই করছি। কথা বলতে না বলতে আমাদের সামনে চলে আসে সেই কাঙ্ক্ষিত ভেড়ার মাংসের কালাভুনা। দেখতে এত লোভনীয় লাগছে, খেতে জানি কতটা ভালো লাগবে। আগেই বলে রাখছি, ভেড়ার মাংসের নাম শুনে হয়তোবা অনেকের নাক ছিটকাতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা খুবই প্রিয় একটা খাবার। আমার ফ্রেন্ড কলিগরা সবার কাছে ভেড়া মাংস অনেক প্রিয় একটা খাবার। যারা ভেড়া মাংসের স্বাদ নিয়েছে তারাই জানে এর টেস্টটা কতটা। আর সেটা যদি হয়ে থাকে বাবুল ভাইয়ের হোটেলে, তাহলে তো আর কথাই নেই, একদম ব্যাটে বলে মিলে যায়। তো আজকের ভেড়া মাংসের টেস্টটা সত্যি অসাধারণ ছিল। সকলের মুখে এক না, আমাদের কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আমি 10-এর মধ্যে এর রেটিংটা করব 8। যদিও আমি কোনো ফুড ব্লগার না, তারপর আমার কাছে যেটা রেখেছিল সেটাই বলছি। আর এখন আসি খাবারের প্রাইসটা কেমন ছিল। প্রতি প্লেট ভেড়া মাংসের প্রাইস ছিল 170 টাকা করে। আর মিজান ভাই কিন্তু ভেড়া মাংস নেয়নি, উনি নিয়েছিলেন গরুর মাংস। গরুর মাংস ছিল 150 টাকা পার প্লেট। আর খাবার শেষে এখানের অন্যতম আরেকটা আকর্ষণ হচ্ছে এই ভাজাটা। এই ভাজাটা সত্যি খেতে অনেক সুন্দর লাগে আমাদের। মানে খাবারের পরে এই ভাজাটা যখন মুখে দেই, মানে খাবারের একটা তৃপ্তিটা পাওয়া যায়। বাইরে এসে আমরা দেখতে পাই এখানে ইনস্ট্যান্ট কালাই রুটি বানানো হচ্ছে। কালাই রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে এখানকার এটাও ফেমাস। আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। খাবার শেষ করে আমরা বাইরে এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, এবং আড্ডা দেওয়ার শেষে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকছে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরএস ব্লগের সাথে থাকবেন। আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।